গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেগাহন রাইডার্স। আবার আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তোমাদের কাছে। আজকে আবার একটা হন্ডা বিগ উইং থেকে রাইড ঠিক করা হয়েছে। আজকে রাইডটা হচ্ছে অনেকটা স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমাদের হন্ডা বিগ উইং কলকাতা নর্থের একটা নিউ ব্রাঞ্চ ওপেনিং আছে, যেটা হচ্ছে বর্ধমানে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। প্রায় 50 থেকে 55টার মতন বাইক আছে। আর এই যে সামনে মা দক্ষিণেশ্বর, জয় মা। সাবধানে যাই সাবধানে আসি, দেখো। তো এইখানে মায়ের নাম নিয়ে রাইডটা আজকে শুরু করলাম। এই যে পরপর বাইক যাচ্ছে, প্লাস আরো আমার পিছনে আছে। আমরা সবাই এখান থেকে আগে যাব ব্রেকফাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে নবান্ন হোটেলে। সেখানে আমরা ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে ডাইরেক্ট বেরোবো হচ্ছে বর্ধমানের উদ্দেশ্যে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, হন্ডা বিগ উইং কলকাতা নর্থ থেকে এই রাইডটা ঠিক করা হয়েছে। এই রাইডে ব্রেকফাস্ট সহ লাঞ্চ সহ সবটাই ওনারাই অর্গানাইজ করেছে। আমরা এখন বেরিয়ে পড়লাম। জয় মা দক্ষিণেশ্বর মায়ের জয়, হর হর মহাদেব, জয় বজরং বলি, জয় বড় মা। এই হচ্ছে বালি ব্রিজ। আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্য, এখন ব্রেকফাস্ট পয়েন্ট। প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে সব, প্রায় 50 থেকে 55টার মতন বাইক। আজকে আমরা যাচ্ছি বর্ধমানের নতুন শোরুমের ইনোভেশনে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেগাহন রাইডার্স। ডানকুনি দাঁড়িয়েছিলাম, যেহেতু একটু আগে আমাদের রাস্তা বিশাল জ্যাম ছিল, অনেকেই হারিয়ে গেছিল, তাই ডানকুনি টোলটা দাঁড়িয়েছিলাম। তার সেই কারণে ডানকুনি টোলটা পার করে আমরা লেফট সাইডে দাঁড়িয়ে আবার সবার সাথে মিট করে আমরা এগোচ্ছি। আর এইবারের ট্রেনটা অনেকটাই বড়, তোমরা যথেষ্ট দেখতেই পাচ্ছ চোখের সামনে। এটা হচ্ছে ফ্রন্ট, এর পিছনেও আছে। এই হচ্ছে হোটেল নবান্ন, আমরা নবান্ন ঢুকছি। এই হচ্ছে হোটেল নবান্ন। এই যে এখন খাওয়া হচ্ছে। কি খাচ্ছ বলো? এটা মশলা ধোসা। ও ধোসা অর্ডার করা হয়েছে, আমার স্যান্ডউইচ অর্ডার করা হয়েছে। স্যান্ডউইচ এখনো আসেনি। আর বেচারা আলুর পরোটা অর্ডার করেছে, এখনো বসে আছে আশায়। আমার স্যান্ডউইচ এসছে ফাইনালি, স্যান্ডউইচ। আর আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি খাওয়ার জন্য। সবে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি এই হোটেল নবান্ন থেকে। যে সব পরপর বেরোনো চলছে। জাস্ট ব্রেকফাস্ট সেরে আবার রাইডটা শুরু করলাম। সব বাইক পরপর যাচ্ছে আগে, আমি আজকে লাস্টে আছি। তা এখন আমরা এখান থেকে ডাইরেক্ট বর্ধমান যাওয়ার প্ল্যান আছে।
হয়তো মিডিলে কোথাও দাঁড়াতে পারি, কেননা অনেকেই আছে এখানে নতুন, তাদের একটু হলে অসুবিধা হতে পারে, তো সেই কারণে একটুখানি ব্রেক দিলেও দিতে পারি। তো চলো বন্ধুরা যাওয়া যাক। হচ্ছে নবগ্রাম, আমরা এখন ঢুকছি। এখান থেকে ইউটার্ন করে আমাদের ঢুকতে হবে, এই রাস্তার দিকে আমাদের যেতে হবে। এটা বর্ধমানের নবগ্রাম ওই জায়গাটার নাম। এখানে 108টা শিব মন্দির আছে। এই হচ্ছে সিগন্যাল, এটা হচ্ছে মোড় বলতে পারো, পানাগড়ের পরের স্টপেজ। নবাব হাট না নবগ্রাম এমন সামথিং একটা নাম আছে এখানে। এই আমরা ঢুকে পড়লাম। একশো আটটা শিব মন্দিরের উদ্দেশ্যে এই আমরা বাঁদিক নিয়ে নেব। এই এখান থেকে সোজা ঘুষকরা, বোলপুর সব চলে যাবে। সিউড়ি রোড এটা, এখান থেকে সিউড়ি রোডটা শুরু হয়, আর কিছুটা গেলেই ডান হাতে পড়বে 108টা শিব মন্দির। তো এখন যেহেতু 12টা বেজে গেছে, তো শিব মন্দির মনে হচ্ছে বন্ধ আছে, কারণ আমি এর আগে অনেকবার এসেছি। তো যদি খোলা থাকে তো ভালো, যদি বন্ধ হয় তাহলে অন্য কিছু প্ল্যান করা যেতে পারে। তো দেখা যাক কি হয়। এই যে ডান দিকে হচ্ছে 108টা শিব মন্দিরের প্রবেশ। এই হচ্ছে 108টা শিব মন্দির। রাইটে জয় বাবা হর হর মহাদেব। এই যে 108টা শিব মন্দির। এই যে বিখ্যাত রেল লাইন, আমরা এখন দাঁড়িয়ে। মন্দির বন্ধ, সেই জন্য আমরা এখন ঠিক করেছি সিউড়ি রোড ধরে যাব হচ্ছে ওর গ্রামের দিকে। ওর গ্রামে একটা এয়ারক্রাফট ল্যান্ডিং এর জায়গা আছে, তো সেটাই আমরা ভিজিট করতে যাচ্ছি এখন। দিয়ে ওখান থেকে আমরা ডাইরেক্ট ফিরবো হচ্ছে শোরুমে। এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো সেই কারণে আর কি মন্দির প্রাঙ্গণ এখন বন্ধ আছে, আর আমরা সেই উদ্দেশ্যে নিয়েই আমরা এখন এগোচ্ছি হচ্ছে ওর গ্রামের দিকে। ওর গ্রাম ফরেস্ট আছে এই ঘুষকরা রোডে, এই সিউড়ি রোডে পরে আর কি ডান হাতে। তা আমরা এখন সেইখানেই এখন আমরা যাচ্ছি। তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। এদিকে হচ্ছে ওর গ্রাম, এটা হচ্ছে সিউড়ি রোড, আর এই ডান দিকে বেঁকে যাচ্ছে ওর গ্রামের দিকে। ওর গ্রামে একটা এয়ারক্রাফটের ওই আছে, জয়পুর ফরেস্টের মতন একটা এয়ারক্রাফট আছে, ওটাই আমরা দেখতে যাচ্ছি। চলো যাওয়া যাক। হ্যাঁ, কি হয়েছে? এই হচ্ছে ওর গ্রাম যাওয়ার রাস্তা। এই সর্বে যেতে দে। এখান থেকে একটা বাঁদিক নিয়ে নিলাম। এই হচ্ছে ওর গ্রাম। মেঘা ইনস্টাটা চালাও।
হচ্ছে এয়ারবেস। বন্ধুরা এই হচ্ছে রানওয়েটা। বন্ধুরা এই হচ্ছে এয়ারবেসের রানওয়েটা, এই হচ্ছে সেই রানওয়ে ওর গ্রামের। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ওর গ্রামের এয়ারবেসের উপরে। তো এই যে দেখো তোমরা এয়ারবেসটা। বন্ধুরা এটা হচ্ছে এয়ারবেস ক্যাম্পটা ওর গ্রামের ভেতরে। আর এই যে আমাদের প্রতিটা বাইক এখানে দাঁড়িয়ে আছে পরপর সব, পরপর সব দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, পরপর বাইকগুলো দাঁড়িয়ে আছে, এখনো কিছু বাইক ঘুরছে। এই হচ্ছে টোটাল এয়ারবেসটা। আর আমার হাতে সোজা দেখতে পাচ্ছি না, জানি না কতটা, ওই যে পাঁচিলটা আছে পিলারটা, ওটাই হচ্ছে এয়ারপোর্টের পিলার আর কি, লাস্ট পিলার। আর এই হচ্ছে পুরো জায়গা। কিন্তু কেমন লাগছে? ভালো লাগছে। ভাবছিলাম যে ঘরের সামনে এয়ারপোর্ট দেখবো, সাথে আমরা আবার 150 কিলোমিটার দূরে এয়ারপোর্ট দেখতে এসেছি। বাহ, ঠিক আছে। আর এতগুলো বাইক নিয়ে এসছি। অনেক লোকজন আছে, এই যে গরু আছে ওদিকে, ছাগল ঘুরে বেড়াচ্ছে, গরু চড়ছে। এই হচ্ছে এয়ারপোর্টের লাস্ট পিলার, রেড কালারের এই ওয়ালটাই হচ্ছে লাস্ট পিলার। আমরা এখন এইখান থেকে বেরোচ্ছি। এখন আমরা ডাইরেক্ট যাব হচ্ছে শোরুমে, ওখানে একটুখানি কেক কাটিং আছে আর দুপুরের লাঞ্চ আছে। চলো যাওয়া যাক। এখন এই ফটো সেশন চলছে আর কি, পরপর বাইকগুলো বেরোবে, তার একটা রিল তৈরি হচ্ছে। এই যে ওইদিকে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে পরপর সব বাইকগুলো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সিগন্যাল দিলেই আমরা একটা একটা করে বেরোবো, সিগন্যাল দিলেই আমরা এক এক করে বেরোবো। এই যে সিগন্যাল দিয়ে দিয়েছে। এখন আমরা শোরুমের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে ওয়েদারের কন্ডিশন, পুরো মেঘলা ওয়েদার, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা চেষ্টা করছি তার আগে ঢুকে যাবার শোরুমে, আর যদি নেমে যায় কিছু করার নেই, ভিজতে হবে। দারুণ একদম ক্লাউডি ওয়েদার, চারিদিকে সবুজ। আমরা বর্ধমানে ঢুকে গেছি, এই যে হোটেল বর্ধমানে, আর এই যে ঘন্টা বিগ উইনের শোরুম। এইগুলো আজকের মেনু হচ্ছে না, আজকের মেনু কে যে আমরাও জানি। পাওয়া যাবে লাইন দিয়ে সবাই পাবে। এটা হচ্ছে 108টা শিব মন্দির। এই হচ্ছে 108টা শিব মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। ভিড়ের জন্য আমি ভেতরে ঢুকতে পারিনি, অর্ধাঙ্গিনী ভেতরে গেছে। আর এই হচ্ছে সিউড়ি রোড। সবাই কাটো, একটা চাকু দিয়ে সবাই তিনজন মিলে, সবাই তিনটে নিয়ে কাটিয়ে তাকিও না। ও হ্যাঁ, তাও তো বটে। হ্যাঁ ঠিক ঠিক, 360 ভুলে গেছি।
নিজেরা খাওয়াই বল। লেডিসগুলো একটু ভেতরে যান, ভেতরে ভেতরে যারা বাকি এগুলো কাটুন। পিছনে যাও সবাই, জনে জনে হবে। এবার তোমরা কেক কাটো একটা, তিনটে যখন কেক সবাই মিলে কাটাকাটি করো। এই সবাই দেখবে, 1 2 ভাই দাঁড়াও, ভাই নেই চলে যাও, হাত ধরো। 1 2 3 once more Honda এলে না আমি জানি না এই কাটা গেছে বৃষ্টির কারণে ব্লগটা বাড়িতে এসে শেষ করতে হচ্ছে। আর তোমরা যারা দুর্গাপুর, বর্ধমান, শান্তিনিকেতন, বোলপুর সাইডে থাকো আর প্ল্যান করছো হন্ডা হাইনেসের জন্য, তো অবশ্যই তোমাদের জন্য বলে রাখি একটা সুখবর, হন্ডা বিগ উইং খুলে গেছে এখন বর্ধমান টাউনেও। তো তোমরা যদি মনে করো সেই শোরুমে ঘুরে আসতে পারো। শোরুমের ডিটেলসটা আমার এই ব্লগের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো তোমরা যারা মনে করছো অবশ্যই তোমরা ঘুরে আসতে পারো। আজকে রাইড নিয়ে আর কিছু বলার নেই, আজকে দারুণ এনজয় হয়েছে, ফাটাফাটি এনজয় হয়েছে। থ্যাংক ইউ হন্ডা বিগ উইং কলকাতা নর্থ, থ্যাংক ইউ তিতাস, থ্যাংক ইউ সৌভিক এত সুন্দর একটা রাইড প্ল্যান করার জন্য, অর্গানাইজ করার জন্য। অনেকদিন পর আমরা অনেকের সাথে আজকে আবার নতুন করে দেখা সাক্ষাৎ হলো, আড্ডা হলো, সবাই মিলে আজকে জমিয়ে আড্ডা মেরেছি, জমিয়ে খাওয়া দাওয়া করেছি আর ফাটাফাটি হয়েছে। আর যারা এখনো অবধি আমাদের এই ব্লগটা দেখছো তাদেরকে হাম্বেল রিকোয়েস্ট, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের প্রিয়জন মানুষদের কাছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।